চারিদিকে জয়নগরের মোয়া আর নোলেন গুড় যখন হাতছানি দিচ্ছে, এই শীতের দুপুরে কার না পিকনিকে যেতে ইচ্ছা করে। আর বান্ধবীর অনুরোধে এই শীতের দুপুরে চলে গেলাম শটান কুলপি, সেখানে গিয়ে পিকনিক। ডায়মন্ড হারবারের কেল্লা ছাড়িয়ে একটু যেতেই ডান দিকে পড়ে এই পিকনিক স্পটটা। অসাধারণ শান্ত একটা সুন্দর জায়গা। চলুন চারদিকটা প্রথমে একবার ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। স্পেল বাউন্ড বলে একটা কথা আছে না, এখানে এলে ওই রকম মন্ত্রমুগ্ধই হয়ে যেতে হয়। তখন আর বেশি কথা না বলে এরম একটা শান্ত মনোরম পরিবেশ, উন্মুক্ত খোলা আকাশ আর এরম একটা নদীর পাড়ে তার জলের ছলাৎ ছলাৎ আওয়াজ, আর আপনি আর কোনো আওয়াজ নেই, যেখানে কিনা একদম চুপ করে এখানকার ফিলটা নিতেই আপনার বেশি ভালো লাগবে। কিন্তু নদীর জলের এই ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে কানে ভেসে উঠল দো ঘুট পিলা দে সারাবি। কারুর মনে হয় তেষ্টা অনেক বেশি পেয়ে গেছে। এরকম পিকনিকে এলে এই তেষ্টাটা আজকাল একটু বেশি পেয়ে থাকে সবার। আর এক্ষুনি জুবিন স্যারের মুঝে কুছ পল দে কুরবতকে গানটা যেন পরিবেশটাকে আরও অন্যরকম করে তুলেছে। চলুন পিকনিকের দিকে এগিয়ে যাই। বক্সে চলতে থাকা জুবিন স্যারের এই গানটা এই মুহূর্তটাকে যেন আরও সুন্দর করে তুলেছিল। আর ওদিকে কিন্তু কষানো হচ্ছিল দেশি চিকেন, মাটন আগেই নেবে গেছে। কেক আর দেশি চিকেন টেস্ট করার পরে বেরিয়ে পড়লাম একটু আশপাশটা দেখবার জন্য। চারপাশটা ভারী সুন্দর, চলুন একবার ঘুরে আসি। আর এখানে প্রকৃতির মাঝে সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। কেক কাটা নিয়ে ধুমধুমার কাণ্ড। আর ওদিকে কোনো কুকুর যে সকালের ব্রেকফাস্ট মুড়ি মাখা দিয়ে করতে পারে সে দৃশ্য সবাই জানি অনেক কিছুই ঘটে। আর ওইদিকে কিন্তু অনেক কিছুই ঘটে চলেছে, শুধু পিকনিক নয়, পার্টিতে জোড়া বার্থডে সেলিব্রেশন। চলুন। আর এদিকে কিন্তু নদী থেকে হুহু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে এমন যে দাঁত লেগে যাওয়ার দশা। আর আমাদের মেনুতে কিন্তু রয়েছে ফিশ ফ্রাই, দেশি মুরগি আর মাটন কষা। তাই স্বাভাবিকভাবেই পিকনিক এখন ফুল ফ্লেজে। আর আজ এখানে পিকনিকের সাথে অর্পিতা ও আমরিনের জন্মদিন একসাথে পালন করা হচ্ছে। কেক কাটা ও খাওয়া তো জমিয়ে হচ্ছিল, কিন্তু গান বাজছিল কিউ হো গায়ে সারে জঙ্গলি। কিন্তু এখানে কেউ জঙ্গলি না হয়ে উঠলেও খাওয়ার বদলে কেন যে তোরা সব গায়ে মাখলি, এটা অবাক লাগছে। আরে তোরা কেক খেলি না মাখলি, এটা বার্থডে পার্টি না হোলি, এসব সাত পাঁচ ভাবতে ভাবতে একটু সরে দাঁড়ালাম। কারণ দাঁড়িয়ে এইসব বেশি ভাবলে কে যে কখন নেপোয়ে দই মেরে দিয়ে যাবে তার আগেই দেখলাম। আর ভাবলাম বোধহয় জন্মদিন বলে হামাগুড়িও দিচ্ছে, কিন্তু তা নয়, তার গর্তে পা পড়ে গেছে তাই এই দশা। কিন্তু তারই মধ্যে সবাই রিয়াকে ধরে যে যার খুশি মতো কেক মাখিয়ে দিয়ে গেল। আর এই হুল্লোড় চলতেই থাকলো। মোটামুটি পিকনিকে আমরা খাওয়া দাওয়ার পর দিনটা যে কখন কিভাবে কেটে গেল এই চারদিকের অসাধারণ সুন্দর এই পরিবেশে সবাই যেন কিছুটা বাচ্চা হয়ে গিয়েছিল। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন দূরের ওই দাঁড় করানো মাঝিদের নৌকোগুলো কি অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে, এখানে না এলে বোঝা যায় না। মেট্রো স্টেশন জোকা থেকে এই জায়গাটা কম বেশি ঘন্টাখানেকের দূরত্ব হবে, 1 ঘন্টার একটু বেশি হয়তো হবে। কিন্তু এত সুন্দর পরিবেশ, তাই শীতের দুপুরে কোলাহল মুক্ত এরকম শান্ত সুন্দর একটি নদীর পাড়ের সন্ধান আপনাদের দিলাম। এই জায়গাটাকে আইডেন্টিফাই করতে গেলে এখানে আসার সময় আপনি যদি ডিসেম্বর মাসে আসেন, এখানে 1 মাস ব্যাপী একটি বড় রাসমেলা হয়। রাসমেলার পাশের গলি দিয়ে ঢুকলেই আপনি এই জায়গাটায় সহজেই পৌঁছে যেতে পারবেন। অসাধারণ জায়গা। রাসমেলার পুরো ভিডিও আমি আমার পরবর্তী ভিডিওতে দেবো। গ্যারেন্টি দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের কোনো রাসমেলা এই রাসমেলাকে টক্কর দিতে পারবে কিনা সন্দেহ। তাই গল্প উপন্যাস সিনেমায় যেরকম আমরা দেখে থাকি বা পড়ে থাকি, নদীর পাড়ে ছোট্ট শান্ত সুন্দর গ্রাম, পুরো সবুজে ঘেরা, চারপাশে এরকম উপরি পাওনা হিসাবে নৌকোগুলো রং করে ফেলে রেখেছে। কিছু নৌকো জলে ভাসছে, সারা দিন অবিরত জাহাজ যাচ্ছে,
এ এক অসাধারণ অনুভূতি, সবার শেষে উপরি পাওনা হিসাবে এখানকার সানসেট। अभी भरा नहीं, अभी ना जाओ छोड़ कर, के दिल अभी भरा नहीं। अभी अभी तो आई हो, अभी अभी तो बहार बन के छाई हो, हवा जरा महक तो ले, नजर जरा बहक तो ले, ये शाम ढल तो ले जरा, ये शाम ढल तो ले जरा, ये दिल संभल तो ले जरा, मैं थोड़ी देर जी तो लूं, नशे के घूंट भी तो लूं, नशे के घूंट भी तो लूं, अभी तो कुछ कहा नहीं, अभी तो कुछ सुना नहीं, अभी